আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো চলুন আজকে হচ্ছে একটা মশলা বানাবো, যেটা হচ্ছে আপনারা সমস্ত মাংসে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য প্রথমে নিয়েছি 3 চামচ জিরা, 3 চামচ মৌরি, আর এটা নিয়েছি হচ্ছে গোলমরিচ। এখানে প্রায় 15-20টার মতন গোলমরিচ আছে, আর এটা হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ যেটাকে বলে। তো এটা নিয়েছি হচ্ছে আমি 2 পিস। তারপরে নিয়েছি হচ্ছে স্টার মশলা। এটা হচ্ছে স্টার মশলা ভেঙে গেছে অবশ্য, 3 টুকরোর মতো নিয়েছি। আর এটা হচ্ছে লবঙ্গ, এখানে প্রায় 20-25 পিস আছে। তারপরে হচ্ছে এটা নিয়েছি জয়ত্রী ফুল, এখানে 3-4 টুকরো নিয়েছি। আর এটা হচ্ছে ধনে, তো আস্তে ধনে হচ্ছে আমি নিয়েছি। আর এটা হচ্ছে মেথি, এটা নিয়েছি হচ্ছে 1.5 চামচ। আর নিয়েছি হচ্ছে কয়েকটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর এটা হচ্ছে সাদা এলাচ, আর হচ্ছে কয়েকটা দারচিনির টুকরো আমি ভেঙে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে জয়ফল, যেটা হচ্ছে আস্ত নিয়েছি আমি 2 পিস। এটা ভেঙে খোসাটা ফেলে দিয়ে ভেতরের অংশটুকু আমি ব্যবহার করব। তো এই সবগুলোকে হচ্ছে আমি শুকনো খোলায়, একদম তেল ছাড়া শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিব। তো এই তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো সময় নিয়ে হচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আরও একটা মশলা ইউজ করার দরকার ছিল, সেটা হচ্ছে শাহি জিরে, যেটা আমার কাছে ছিল না। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5টার মতন, কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আর একদম ধিমে আছে এটাকে হচ্ছে ড্রাই রোস্ট করতে হবে, যেন মুচমুচে হয়ে যায়। তো আমি এই তো চেক করছিলাম যে ভাজা হয়ে গিয়েছে কিনা। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এগুলোকে চুলো থেকে উঠিয়ে ঠান্ডা করে একদম ব্লেন্ড করে নিব। তো এই তো আমি চুলা থেকে উঠে এইগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে, যেন কোনো আস্ত না থেকে যায় কোনো মশলা। তো তারপরে হচ্ছে এইগুলোকে আমি হচ্ছে একটা কাচের বয়ামে খুব ভালোভাবে স্টোর করে রাখবো। আর এভাবে রাখলে আপনি অনেক দিন এটাকে স্টোর করতে পারবেন। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।